গতকাল শুক্রবার বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলাধীন সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজারের পার্শ্ববর্তী একটি মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রায়পুর ইউনিয়ন জামায়াত নেতা মাস্টার ইদ্রিস মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির বীর মুক্তিযোদ্ধা মাস্টার রুহুল আমিন ভূঁইয়া। সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সহকারী সেক্রেটারি আবুল কাশেমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি অ্যাডভোকেট আতিকুর রহমান, জেলা সেক্রেটারি মাওলানা ফারুক হোসেন নুরনবী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাসিরউদ্দিন মাহমুদ, উপজেলা আমির মাওলানা নাজমুল হুদা, সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল রাসেল, উপজেলা কর্মপরিষদের সদস্য মাওলানা হারুনুর রশিদ, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা নূর মোহাম্মদ মোর্শেদ সহ জামায়াত শিবির ও যুব বিভাগের 2 সহস্রাধিক নেতাকর্মী। শান্তিপূর্ণ পরিবেশে সম্মেলন শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়। সম্মেলনে বক্তারা ইসলামী আদর্শ অনুযায়ী সমাজ গঠনের জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান। তারা বলেন, সাংগঠনিক শক্তি বৃদ্ধির মাধ্যমে সমাজে উন্নয়ন এবং মানব কল্যাণে ভূমিকা রাখা সম্ভব। অনুষ্ঠানে লক্ষ্মীপুর 2 সংসদীয় আসন হতে বীর মুক্তিযোদ্ধা মাস্টার মোহাম্মদ রুহুল আমিন ভূঁইয়াকে জামায়াতের প্রার্থী হিসেবে ঘোষণা করেন আগত অতিথিবৃন্দ। তারা একটি পরিচয় ঘরে ঘরে জানে, কিন্তু আমরা ইতিপূর্বে নির্বাচন করে আমরা এরকম ঘরে ঘরে নামটা পৌঁছে দিতে পারি নাই। কথা ঠিক কিনা? এই জন্য আমাদেরকে আমাদের পণ্য আমাদেরকে কি করতে হবে? তৈরি করতে হবে। অন্যতম অতিথি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান ভাই ফেসবুকে পাচ্ছে 1642 জন লোককে খুন করা হয়েছে। তোর মধ্যে 840 জনকে হাসিনার নির্দেশে খুন করা হয়েছে। বাংলাদেশের গণমানুষের প্রিয় কাফেলা শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী সাইনং সোনাপুর উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, ওই শেখ হাসিনা উপর থেকে হেলিকপ্টারে গুলি করেছিল বলেন, ঘরের ভিতরে মা নিহত হয়েছেন, আমাদের দেশের কুলি মজুর ঠেলাওয়ালা নিহত হয়েছেন, সকল মানুষকে হত্যা করে শেখ হাসিনা তার ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন দেখেছিল। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের জনগণ আমাদের দেশের ছাত্র ভাইদের নেতৃত্বে তারা যখন রাস্তায় নেমে এসেছে, তারা যখন সাহস করে মাঠে নেমেছে, আমরা জীবন দিব, কিন্তু আমরা